কাপাসিয়ায় ইটভাটার কাজে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দড়িমেরন কালীবাড়ি গ্রামে ইটভাটার কাজে দীর্ঘদিন যাবৎ নানাভাবে বাধা দিয়ে আসছে চিহ্নিত একটি সংঘবদ্ধ দল। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটার মালিক। ইটভাটার মালিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বৈধভাবে সকল প্রকার সরকারি ট্যাক্স দিয়ে SKB নামের একটি ইটভাটার ব্যবসা করে আসতেছি, কিন্তু গত কয়েক মাস যাবৎ এলাকার কিছু চিহ্নিত লোক আমার বৈধ ব্যবসায় নানাভাবে বাধা দিয়ে আসতেছে। আমি তাদের বাধা ও হয়রানির প্রতিবাদ করলে উল্টো আমাকে নানা ধরনের হুমকি দেয়। তারা বলে এখানে ব্যবসা করলে তাদেরকে আর্থিক সুবিধা দিতে হবে। এরই প্রেক্ষিতে পরিকল্পিতভাবে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ দল আমার ইটভাটায় এসে আমাকে না পেয়ে ইটভাটার ম্যানেজার কামরুজ্জামানকে মারধর করে, যা আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ওই সময় তাৎক্ষণিক 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চেয়েছি। এ ঘটনায় কাপাসিয়া থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে এলাকার চিহ্নিত লোকজন ইটভাটায় ব্যবহৃত এক্সিবিটর বেকু ভেঙে ফেলে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এইসব ঘটনার প্রতিবাদ করে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করছে। জি, অভিযোগের মধ্যে ওনার যেই বিষয়গুলি আমাদের উপস্থাপন করছে, যেই বিষয়গুলি আমাদের কাছে চাইছে, এই বিষয়গুলি উল্লেখ আছে। আমি এতটুকু বলতে চাই সর্বশেষ, যে আমার যে সমস্ত বিষয় তারা করতেছে, চাঁদা দাবি করতেছে, এর সুষ্ঠু তদন্ত এবং হয়রানি করতেছে, এর সুষ্ঠু তদন্ত এবং তার বিচার চাই আমি। নওফেল এবং তার সহযোগী যারা আছে তাদের প্রত্যেকের আমি বিচার চাই। সিসি ক্যামেরা ফুটেজ আছে যে আমার ম্যানেজারকে মারধর করছে এবং চাঁদা চাইছে এবং ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য সে হুমকি দিছে। এখন আমি তার সুষ্ঠু তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই সমস্ত কার্যকলাপের কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হচ্ছে, তার মান-ইজ্জত নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। আমি তার ক্ষতিপূরণ দাবি করি। এদিকে সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত রাউনাট এলাকার নওফেল সাংবাদিকদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি LB নওফেল থেকে লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য করে লাইভ পরিচালনা করে এবং ইটভাটা এলাকায় এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। অপরদিকে অভিযুক্ত নওফেল অভিযোগের বিষয়ে বলেন, ওই SKB এর মালিক আলামিন আমার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করেছে, ওইখানে অভিযোগ করা হয়েছে আমি নাকি ইটকলাতে চাঁদাবাজি করার জন্য গিয়েছি, ভাঙচুর করেছি। আসলে ঘটনা এটা না।